আপনি ঘুমে পড়বেন আপনি যদি আমলটা করতে পারেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ঘুমে পড়বেন, আপনার এই আমলের বদৌলতে আপনি কোরআনের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ির সব মালপত্রগুলো আল্লাহর ফেরেশতাদের দিয়ে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিষ্টাচার আর ভদ্র সাহাবী ছিলেন, এমন ভদ্র সাহাবী ছিলেন, এত শিষ্টাচার ভদ্র সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী গনিমতের মাল রাখার যে ঘর, এই ঘরের দায়িত্ব দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মালগুলো দেখভাল করেন, কেউ যেন মাল চুরি করতে না পারে, এই মাল যেন হস্তান্তর না করতে পারে, বিভিন্ন দিন মানে খারাপ যে সমস্যাগুলো সমস্যা যেন না করতে পারে, এই জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই গনিমতের মালের দায়িত্ব নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি গনিমতের মালের যে ঘরের ভিতরে ওই গনিমতের মাল রয়েছে, এই ঘরের ভিতরে তিনি শুতেন, নামাজ তিনি সালাত আদায় করতেন, নামাজ আদায় করার পরে ওই ঘরের দায়িত্ব নিয়ে উনি থাকতেন। রাত হয়ে গেছে, জানালা দরজাগুলো বন্ধ করে যা নবীর সাহাবী তিনি ঘুমিয়ে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজা বন্ধ, জানালাগুলো বন্ধ, আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে রাত প্রখর হয়ে গেছে, অনেক রাত্রে উনি জাগ্রত হয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে একটা লোক এই গনিমতের মাল এই ঘরের ভিতরে একটা চোর প্রবেশ করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ধরে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ধরে ফেললেন। চোর নয় বিনয় করা আরম্ভ করল। চোর বললেন, নবীর সাহাবী আবু হুরায়রা, আমি আসলে চোর না, আমার বিবাদটা ওনারা অনাহারা আছেন, না খেয়ে থাকার কারণে আমি বাধ্য হয়ে গনিমতের মাল চুরি করার জন্য এসেছি। নবীর সাহাবী, ও নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও আর কোনোদিন তোমার এই মাল চুরি করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করবো না, আমি কখনো আসবো না। নবীর সাহাবী মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিষ্টাচার আর ভদ্রতা হওয়ার কারণে ওনার মায়া চলে এসেছে। এই লোকটা তো অনুনয় বিনয় করতেছে, ওনাকে আর আটকালেন না। প্রখর রজনীর ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই রাতের বেলায় এই চোরকে আল্লাহর নবীর সাহাবী ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করবেন, আগে যখন এখন দেখা ধরে 20 বছর 30 বছর পূর্বে আল্লাহর বান্দা সলিমুদ্দিন অথবা কলিমুদ্দিনের বাড়ির ডাকাতি হবে, মুসলমান ভাইরা, ডাকাতি হওয়ার পূর্বে 15 দিন পূর্বে যা হতো যে আল্লাহর বান্দা সলিমুদ্দিন 15 দিন পরে দিন তোমার বাড়ির ডাকাতি করা হবে। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা বলতে পারবেন, এই 15 দিন পূর্বে যদি আপনার বাড়ির ডাকাতি দেওয়ার জন্য চিঠি দেয়, আল্লাহর বান্দা সলিমুদ্দিনের চোখে কি ঘুম আসবে? না, কথা বলে না। আমি ডাকাতি দিছিল চিঠি দিয়ে না, হ্যাঁ হ্যাঁ কথা আপনার তো বলা হবে। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন যে জানলা বন্ধ, দরজা বন্ধ, এই চোরটা কেমনে প্রবেশ করলো? আমার ভাইরা, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেউ ফকির মনে চিন্তা করা আরম্ভ করলেন। আপনি খেয়াল করবেন, হে আল্লাহর বান্দারা, আপনার
যদি মাথার ভিতরে চিন্তা থাকে তাহলে কিন্তু আপনার চোখে ঘুম আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী তিনি চিন্তা করতে করতে অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে তিনি সন্ধ্যার ভিতরে চলে গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিভিন্ন যখন মসজিদে আযান শুরু হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবী তিনি জাগ্রত হলেন, তিনি ওযু করলেন মসজিদ নববীর ভিতরে। আল্লাহর নবীর সাহাবী তিনি নামাজ আদায় করার জন্য মসজিদ নববীর ভিতর চলে গেলেন। আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদের মানে নামাজ সমাপ্ত হওয়ার পরে সাহাবীদের মুখে সাহাবীদের দিকে মানে ঘুরে বসলেন। এরপরে বসার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন যে সাহাবীরা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে কারো কোনো সমস্যা যদি থেকে থাকে আল্লাহর নবী বললে আল্লাহর নবী সেই স্বপ্নের তাবির করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা আল্লাহর নবীকে বলতেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশল বিনিময় করতেন, কার কি সমস্যা। আমার ভাইরা, এমন বলতে বলতে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু হুরায়রা, তুমি যে রাতে সূর ধরেছিলে, সূরের খবর কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ নে গুপ্তম তারা গুপ্তম জিবরাইল, জিবরাইল হরগিজ নে গুপ্তা তারা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহ বলেছেন, ও নবী, আল্লাহর নবী কখনো ইচ্ছা করে কথা বলতেন না, খামখেয়ালি কথা বলতেন না, মনে চাইলে কথা বলতেন না, যতক্ষণ না জিবরিল আমিন আল্লাহর নবীর উপর ওহী প্রেরণ না করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উপরে কোনো ওহী প্রেরণ করতেন না, যতক্ষণ না আল্লাহ হযরত জিবরিল আমিনকে আদেশ না করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাতের বেলায় কেউ জানলো না, কেউ জানে না, জানলাগুলো বন্ধ, দরজা বন্ধ। ও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুধু ওই চোরকে ধরেছিলেন, চোরকে আবার ছেড়ে দিয়েছেন। এই খবর আল্লাহর